আপনাদের সামনে একজন বলছিলেন যে কোরআন থেকে পাঠ করবেন, যিনি পাঠ করবেন আব্বাস সম্ভবত, তিনি আমার কাছে চলে আসবেন। এর আগে আমাদের সামনে কথা বলবেন। আমি আগেই বলেছিলাম যে আমাদের মধ্যে অনেকেই রয়েছে তাকে কথা বলার দেওয়ার জন্য। আমাদের মধ্যে আমাদের কাছে এখন কালামে হাকিম থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমাদের সামনে আলোচনা একজন আলোচনা করে এখন আমরা নামাজের মধ্যে চলে যাব। এরপরে আপনাদের সামনে কালামে হাকিম থেকে কিতাব নিয়ে আসেন হাফেজ মোহাম্মদ আব্বাস উদ্দিন সাহেবকে তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. صدق الله العظيم. السلام عليكم. আয়োজন করা হয়েছে, আমরা যে আমাদের হাফেজ, আমাদের আলেম, আমাদের ইমাম, আমাদের মসজিদের সভাপতি, আমরা এই চারটা স্তর থেকে একজন করে আমরা নামাজের পরে তার অনুভূতি তার অনুভূতি কাছে প্রকাশ করবেন। হাফেজের মধ্যে থেকে যিনি করবেন আমাকে নাম দিবেন, আমাদের ইমামদের আলেমদের পক্ষ থেকে যিনি করবেন তিনি একজন নাম দিবেন, আরেকজন হলো মসজিদের ইমাম থেকে আর মসজিদের সভাপতি থেকে। আপনারা আপনাদের নামগুলি নামাজের পরে আমাদেরকে দিবেন, আমরা তাদেরকে 2 মিনিট করে সময় দিব অনুমতি পেশ করার জন্য। এই পর্যায়ে আমাদের সামনে আমাদের আলোচনা নিয়ে আসছেন আমাদের এই গ্রামের সন্তান, যিনি বয়স্পুর ডিগ্রি কলেজের সম্মানিত সিনিয়র প্রভাষক আলতাফুল্লাহ আব্দুল বাকের সাহেব আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. মোহতারাম সভাপতি,
মোহতারাম জাতির জাগ্রত বিবেক, সমাজের রাহবার উলামায়ে কেরাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ। সময় সংক্ষিপ্ত সময়ে ওয়াজের জন্য যে পরিমাণ সময়ের দরকার সেই পরিমাণ সময় আমি পাবো না। 8টায় জামাত, মাত্র কয়েক মিনিট আছে। ওয়াজের তেমন প্রয়োজনও নেই, এই কারণে যে এখানে যারা এসেছি তাদের অধিকাংশই ওয়াজে পারদর্শী। ইমাম সাহেব, তারপর কোরআনে হাফেজ, তারপর দাওরা ফারেক, কামিল পাশ, সবাই কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট ওয়াকিফাল। তারপরেও আমি যে বিষয়টা আলোকপাত করতে মনস্থ করেছি যে আপনাদের সাথে শুধু পরামর্শ করব। পরামর্শটা হলো, আমরা তো বিবেকবান, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আর পরকালে শাস্তিও হবে বিবেকের। আমি বিবেককে কোন দিকে কোন কাজে ব্যয় করেছি
এই ব্যাপারেই আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন অথবা শাস্তি দিবেন। মসজিদের ইমাম সাহেবদের দায় দায়িত্ব অনেক অনেক বেশি। মসজিদের ইমাম সাহেবকে এলাকার লোকজন তথা মুসল্লিয়ানে কেরাম ভক্তি ভরে সম্মান করে থাকেন। এই সম্মান ধরে রাখার জন্য, এই সম্মানের উপযুক্ত কাজ করার জন্য ইমামদের ভূমিকা অত্যন্ত জরুরি। তারা ইসলামকে যতটা বুঝেন সাধারণ মুসল্লি ততটা বুঝেন না। সে কারণে ইমামদের দায়িত্ব হলো ইসলাম সম্পর্কে মহল্লাবাসীকে সচেতন করে তোলা, মহল্লাবাসীকে আল্লাহর দ্বীন ইসলাম নিজের মধ্যে বাস্তবায়ন করলে নিজের জীবন শান্তিপূর্ণ হবে, নিজের পরিবারে ইসলামের বাস্তবায়ন ঘটাতে পারলে পরিবার আলোকিত হবে, ইসলাম সমাজে বাস্তবায়ন করতে পারলে সমাজ আলোকিত হবে, সমাজ শান্তিময় হবে। এই দিক নির্দেশনাগুলো ইমামদের পক্ষ থেকে জোরালোভাবে এবং যথাযথভাবে আঞ্জাম দিতে পারলে আমরা সেই কাঙ্ক্ষিত সমাজ জাতিকে উপহার দিতে পারব। আলহামদুলিল্লাহ, আমাদের সময় এসেছে এখন। আমরা এই মুহূর্তে, এই সময়ে যদি আমরা আল্লাহর দেওয়া সে বিধান, আল্লাহর দেওয়া ইসলাম সমাজের রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে, সমাজের পরতে পরতে কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ এদেশের প্রতিটি পরিবার, এদেশের প্রতিটি সমাজ, প্রত্যেক জায়গায় ইসলামের আলো ছড়াবে এবং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের মোহতারাম ইমামগণ। আমি আমার কথা আর দীর্ঘায়িত না করে, আপনারা কষ্ট করে এসেছেন এই সম্মাননা নেওয়ার জন্য, আপনারা যেন এই সম্মাননার গুরুত্ব বুঝে সমাজকে আরও বেশি আলোকিত করার প্রত্যয় নিয়ে যেতে পারেন, সেই তৌফিক আল্লাহর দরবারে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে অনুষ্ঠান সেটা আমরা শুরু করবো। আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের সাংবাদিক ভাইরা এসেছেন, আমাদের মাঝে এসেছেন মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় জনাব আবুল কালাম আজাদ। আমরা যে সমস্ত সাংবাদিক ভাইরা আমাদের মাঝে এসেছেন, আমরা যে ভাইরা এখানে এসেছেন আমাদেরকে ছবি তোলার জন্য, আমাদের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, আমরা যারা এখানে সম্বর্ধনা নিব আর যারা আমরা সম্বর্ধনা দিব, এই দুয়ের যখন
পরিবেশটা সুন্দর হবে, তখন সাংবাদিক ভাইদের কাজটা করা সহজ হবে। এই জন্য আমি নামাজ শেষে আমরা যেন বাইরে না থেকে আমরা যেন দ্রুত আমাদের স্থানীয় নিচে শস্য জায়গায় যেন বসে যাই। আর যিনি চা বিতরণ করেন আমি অনুরোধ করবো আপনি চা এভাবে না দিয়ে সবাই এখানে বসবে, তারপরে আপনার কথাবার্তা চা দেবেন। আপনি চা যদি এভাবে দিতে থাকেন তাহলে অনুষ্ঠানটা ভালো করা যাবে না। আপনি এভাবে চা দেবেন না, সরাসরি যার জায়গায় বসবে, আপনার চা আপনার সামনে চলে আসবে। আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা আমাদের স্থানীয় এসে শস্য আসনে বসে যাবেন এবং আমাদের অনুষ্ঠান এখানে শুরু হবে। এবং আমাদের মধ্যে আমাদের মাঝে অনেক কথা বলবেন, হয়তো আমরা সবাইকে কথা বলতে দিতে পারবো না। আমরা আমাদের এলাকার সরকার আমাদের বাতিজা তিনি আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানের আয়োজনের আজকের এই ব্যবস্থাপনার আজকের যে আমরা যে কাজটি করতে যাচ্ছি সেই কাজের সফলতা ব্যর্থতা এবং অগ্রগতি প্রকাশ করবেন আমাদের এই এলাকার সন্তান আমার বাতিজা মোহাম্মদ মহোদয় আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানের অনুভূতি প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল কারীম আমাদের সবাইকে আজকের এই আনন্দের মিলন দ্বারায় একত্রিত হতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আমরা জবান করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি অনেক আনন্দিত। প্রথম দিন যখন আমার ছোট ভাই মোকাবেলা ফোন করে বলছে যে ভাই এমন একটা প্রোগ্রাম আমাদের গ্রামে হচ্ছে যে সমস্ত আলেম এবং হাফেজদেরকে এবং আমাদের গ্রামের যত মসজিদের সভাপতি সেক্রেটারি ওনারা রয়েছেন ওনাদেরকে সম্মাননা করবে আমাদের গ্রামের এই তেলাক মসজিদ থেকে, কেন্দ্রীয় মসজিদ থেকে। আমি শোনার পর অনেক আনন্দ পেয়েছি যে আজকে আমাদের সমাজে দীর্ঘদিন হয়েছে আমি আলেম হয়েছি। আমি 2011-12 আমি ফারেক হয়েছি, অর্থাৎ দাওয়া কমপ্লিট করেছি। এরপরে একটাও পড়েছি। দাওয়া ফারেক হওয়ার পরে আমাদের গ্রামে আমি যখন মারা হয়েছে আমার মনে হয় যে আমাদের পেলারে তখন কর্মী মারা কর্মী থেকে এরকম হাফেজ আলেম হয়েছে আর চাই না, আমার খেয়াল এমন প্রথম। তো আমাকে অনেকেই অনেক কথা বলতে হবে, মাশাআল্লাহ তুমি তোমাদের গ্রামে প্রথম তুমি কর্মী থেকে আলেম হয়েছ, অনেকে ধন্যবাদ দিত। কিন্তু আজকে যে পরিবেশে আপনারা আমাদেরকে এরকম একটা আয়োজন করেছেন, এজন্য আমি অন্তর থেকে যারা আয়োজন করেছেন তাদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাই এবং দোয়া করি দিন দিন যেন এরকম আরো বড় সড়ো এবং বড় করে এরকম একটা প্রোগ্রাম করে আলেমদের সম্মান করতে পারে। দেখুন আলেমদের সম্মান যারা করবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেবে, আর যারা আলেমদের সম্মান করবে না তাদেরকে আল্লাহ তাআলা ইস্তেনাবুদ করে দেবে। এটা আমাদের সামনে করা যে যারা আলেমদেরকে নির্যাতন করেছে, যারা আলেমদের উপর জুলুম করেছিল তাদের অবস্থা আজকে কি দেখে। এজন্য আলেমদেরকে এত বড় সম্মান, হাফেজে কোরআনদেরকে এত বড় সম্মান আপনারা দিচ্ছেন, এজন্য আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ। বিশেষ করে যারা আয়োজন করেছেন তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে আয়োজন করেছেন। আমি সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের আলেম ওলামাদের পক্ষ থেকে, আমাদের হাফেজদের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। এবং পাশাপাশি আমাদের গ্রামে এই আয়োজনের দ্বারা আমাদের ফায়দা হবে কি যে আমাদের গ্রামে আরো মানুষ বেশি থেকে বেশি বাচ্চাদেরকে ছেলেদেরকে মাদ্রাসা করা। দেখেন যে মসজিদ, এই মসজিদ থেকে আমি কিন্তু আলেম হয়েছি। এই মসজিদে সর্বপ্রথম একজন হুজুর ছিল যে আব্দুল কাদের নামে হুজুর ছিল। এই হুজুর একটা মক্তবে যিনি খুলেছিলেন, ওই মক্তবে আমি পড়তাম। মক্তবে পড়ার পরে কিছুদিন পরে হয়তো মক্তবটা বন্ধ হয়ে গেছে। আমি তারপর কুমিল্লা চলে যাই, কুমিল্লা ওখানে লেখাপড়া করি, তারপর কর্ণমূল মাদ্রাসা করছি, এরপরে ঢাকাকে মাওলানা কমপ্লিট করেছি। যদি আমার খেয়াল যদি তখন যদি এই মাদ্রাসাটা যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা যদি এই মাদ্রাসা ধরে রাখতেন আজকে আমাদের গ্রামে শত শত হাফেজ আলেম হইত। কিছু দুষ্কৃতী মানুষের কারণে ওই হুজুর অনেক কষ্ট করেছেন এখানে না খেয়ে। আমার এমন খেয়াল আছে যে হুজুর এখানে
ফিরা এরকম মেলামেলা চুলাই দিয়ে ফিরা খায়া করে উনি লাস্টে চোখের পানি ফেলে এখান থেকে চলে গেছে। আজকে যদি এই হুজুর খরচা করে তাহলে আমাদের এই গ্রামে শত হলে হাতে ধারণ আপনারা দেখতে পাচ্ছেন। কিছু মানুষের কারণে কিছু মানুষ এই মাদ্রাসাটা তখন বন্ধ করে দিয়েছে। যারা বন্ধ করেছে আপনারা সবাই চিনেন, তাদের অবস্থা কি হয়েছে তারা আপনারা জানেন। প্রত্যেকটা মানুষ অপমান লাঞ্ছিত হয়েছে। এজন্য আমি আমাদের গ্রামের মুরব্বীদেরকে, আমাদের গ্রামের সব মানুষের আলেমদেরকে, আমাদের ভাইদেরকে পায়ে হাত ধরে বলবো, আপনারা আলেমদেরকে যে সম্মান আজকে দিয়েছেন, এই সম্মান আল্লাহর পক্ষ থেকে আপনারা পাবেন। এবং আমাদের এই যে সরকারি কাকা সিরাজউদ্দিন কাকা বলেছেন যে একটা মাদ্রাসা, আমি বলবো যে আপনারা যারা আজকে উদ্যোগ নিয়েছেন, আপনারা যদি চান এখানে একটা বিশাল আকারের একটা মাদ্রাসা তৈরি করতে পারবেন। আপনারা চাইলে ইনশাআল্লাহ এখানে একটা বড় জামিয়া করতে পারবেন। এখান থেকে শত হাফেজ আলেম ওলামা বের হবে। এই আশা ব্যক্ত রেখে সকলের কাছে এই দাবি রেখে আমি আমার সম্পৃক্ত অনুরোধী এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের এই গ্রামের সরকার তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সে আবেগে আপ্লুত হয়েছে। তবে আমি যেটা বলছি সেটা হলো যে এই বিশ্বটাকে পরিবর্তন করতে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না। আমরা গত 26শে জুলাই 26শে আগস্ট আমরা যেটা দেখলাম, এই পরিবর্তনের পিছনে কি অনেক লোক ছিল? বলেন না কেন? অনেক লোক ছিল। মাত্র দুটি কয়েকজনের মধ্যে দিয়ে এই দেশ পরিবর্তন হয়েছে। সুতরাং আমাদের মধ্য দিয়ে আজকে আমাদের এই গ্রাম আরো পরিবর্তনের স্বপ্ন দেখবে, আমরা সেটা আশাবাদ ব্যক্ত করি, এটা আমরা আশা করি। এবং ইনশাআল্লাহ আজকে আমরা যে পরিবর্তন আমার যে আজকে যে সিস্টেমটা এখানে চালু হয়েছে, এই সিস্টেমটা এই গ্রাম হবে, এই জেলার জন্য মডেল হবে। যে পেরায় গ্রামবাসী যেভাবে আলেমদেরকে সম্মাননা দিয়েছে, হাফিজদেরকে দিয়েছে, ইমামদেরকে দিয়েছে, মসজিদের সভাপতিদেরকে দিয়েছে, এটা অনুসরণীয়, অনুকরণ করবে আমাদের জেলা। আর অনেক অনুষ্ঠান হবে, কিন্তু এটার মূল ভূতা হবে, যেটা কেন্দ্রবিন্দু হবে আমাদের পেরায় গ্রাম। সুতরাং আমরা সেই জায়গা থেকে আমরা অনেক ধন্য, আপনাদেরকে অনেক ধন্য মনে করি। এবার আপনাদের সামনে আমরা যেহেতু আজকে হাফেজদেরকে সম্মাননা দিব, এই জায়গা থেকে আমরা কোরআনের তেলাওয়াত থেকে আমরা আজকে গুরুত্ব দিতে চাই। সেই জায়গা থেকে আজকে আমাদের সামনে কোরআন হাকিম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন হাফেজ কারি হযরত মাওলানা দেলাওয়ার হোসেন। আমি সাহেবকে তার আলোচনা তার কালামে হাকিম থেকে পাঠ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকোরেটরের লোক নাই, আমি সন্ধ্যা থেকে কয়েকবার এটা আমি নিজে অপারেটিং করছি। মাইকের লোক আছে কেউ? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير.
ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار وما للظالمين من أنصار صدق الله العلي العظيم ওই সবাই বলে মারহাবা। আসলে সত্যি আমাদের একেবারে আমরা সবাই এর চেয়ে আর কি হতে পারে, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। আমাদের দেশে মনোমুগ্ধ করেছেন আমাদের এই গ্রামের সন্তান হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। আমি তার বারাকা কামনা করি, সবাই মিলে আমিন।